তুমি ব্রেকআউট কিনেছিলে, চার্ট বলছিল এখন উঠবে, ইন্ডিকেটর বলছিল স্ট্রং বাই, সব কিছু পারফেক্ট ছিল, তারপর প্রাইস হঠাৎ উল্টো দিকে গেল, স্টপ লস হিট করলো, আর ঠিক তারপরেই মার্কেট তোমার ডাইরেকশানে 200 পয়েন্ট দৌড়ে গেল। এটা কি কোইন্সিডেন্স নাকি এটা ছিল লিকুইডিটি ট্র্যাপ? আজ আমরা পুরো স্টপ লস হান্টিং এক্সপোজ করব। আমি অঞ্জন, ওয়াইটি গঙ্গা অডিও স্টোরির গঙ্গা। ছোটদের ভালোবাসা, বড়দের সম্মান এবং শ্রীকৃষ্ণ পরমপিতা পরমেশ্বরের নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমে একটা জিনিস পরিষ্কার করি, মার্কেট কখনো তোমার ব্যক্তিগত স্টপ লস দেখতে পায় না, কিন্তু মার্কেট জানে ক্রাউড কোথায় স্টপ লস রাখবে, কারণ ক্রাউড প্রেডিক্টেবল। রিটেল ট্রেডার সাধারণত স্টপ লস রাখে প্রিভিয়াস সুইং লোয়ের নিচে, রেজিস্ট্যান্স ব্রেকআউট লেভেলের নিচে, সাপোর্ট লেভেলের নিচে, রাউন্ড নাম্বার তার কাছাকাছি। স্মার্ট মানি এটা জানে, কারণ ওরাই সাইকোলজি তৈরি করে। লিকুইডিটি পুল কোথায় থাকে এটা আমাদের জানা প্রয়োজন। লিকুইডিটি পুল সাধারণত থাকে ইকুয়াল হাই, ইকুয়াল লো, প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, রেঞ্জ হাই, রেঞ্জ লো, ট্রেন্ড লাইন সাপোর্ট, অবভিয়াস ব্রেকআউট লেভেল। যেখানে যত বেশি রিটেল অর্ডার সেখানে তত বেশি লিকুইডিটি। স্মার্ট মানি মুভ করার আগে লিকুইডিটি কালেক্ট করে। কেন লিকুইডিটি দরকার? ধরো একটা বড় ফান্ড 1000 কোটি টাকার বাই পজিশন নিতে চায়, ওরা কি মার্কেট প্রাইসে একসাথে কিনতে পারবে? না, কারণ প্রাইস শুট আপ করবে। তাই ওদের দরকার কাউন্টার পার্টি যে সেল করবে। কে সেল করবে? রিটেল। কিভাবে রিটেল সেল করবে? স্টপ লস হিট করিয়ে। একটা এক্সাম্পল দিই, নিফটি একটা স্ট্রং রেজিস্ট্যান্সের নিচে ঘুরছে, রিটেল অপেক্ষা করছে ব্রেকআউটের। রেজিস্ট্যান্স ব্রেক হলো, হিউজ গ্রিন ক্যান্ডেল, সবাই বাই করলো, স্টপ লস রাখলো ব্রেকআউট লেভেলের নিচে। 5 মিনিট পর একটা বড় রেড ক্যান্ডেল, সব স্টপ লস ক্লিন, তারপর মার্কেট অরিজিনাল ডাইরেকশানে যায়। এটাই লিকুইডিটি সুইপ। এবার ফেক ব্রেকআউট ভার্সেস রিয়েল ব্রেকআউট। আমরা কিছু ফেক ব্রেকআউটের বৈশিষ্ট্য জানি। হাই ভলিউম স্পাইক থাকে, লং উইক ক্যান্ডেল দেখা যায়, ইমিডিয়েট রিজেকশন দেখা যায়, এরপর স্ট্রাকচার ব্রেক না হওয়া, এইগুলোই কিন্তু ফেক ব্রেকআউটের বৈশিষ্ট্য। আর রিয়েল ব্রেকআউটের বৈশিষ্ট্য স্ট্রাকচার কনফার্ম, পুল ব্যাক এক্সপেক্ট করে, লিকুইডিটি সুইপ হয়ে গেছে আগে। স্মার্ট মানি আগে লিকুইডিটি নেয়, তারপর রিয়েল মুভ দেয়। স্টপ লস হান্টিংয়ের মেকানিক্স বুঝে নিই। ফার্স্ট, রেঞ্জ ক্রিয়েট করা হয়। সেকেন্ড, রিটেল বিল্ড করে তার পজিশন। 3 নম্বর, স্টপ লস অ্যাকুমুলেট করা হয়। 4 নম্বর, সাডেন স্পাইক আসে। 5 নম্বর, স্টপ লস হিট হয়। 6 নম্বর, রিভার্স দেখা যায়। এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা ইঞ্জিনিয়ার মুভ। ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো ট্র্যাপ। ইকুয়াল হাই মানে দুটো ক্যান্ডেল একই হাই বানিয়েছে, রিটেল ভাবে ডবল ট্যাপ, এখানে নামবে, স্টপ লস রাখে হাইয়ের ওপরে। স্মার্ট মানি স্পাইক করে হাই ব্রেক করার, সব স্টপ লস খায়, তারপর হেভি সেল। সেম কনসেপ্ট ইকুয়াল লোতেও দেখা যায়। প্রিভিয়াস ডে হাই অর লো লিকুইডিটি। প্রিভিয়াস ডে হাই অ্যান্ড লো হলো ক্লাসিক লিকুইডিটি জোন, কারণ ইন্টারডে ট্রেডার ওখানে স্টপ লস রাখে, অপশন ট্রেডার ওখানে হেজ করে, স্ক্যাল্পার ব্রেকআউট ট্রেড নেয়। স্মার্ট মানি সেশন শুরুতেই ওই জোন সুইপ করতে পারে। রিটেল ভাবে ব্রেকআউট মানেই ট্রেন্ড কন্টিনিউশন, স্মার্ট মানি ভাবে ব্রেকআউট মানে লিকুইডিটি। রিটেল ইমোশনাল, স্মার্ট মানি স্ট্র্যাটেজিক। রিটেল চেস করে, স্মার্ট মানি ট্র্যাপ বসায়। সব সুইপ রিভার্সাল নয়। কখন কন্টিনিউশন? যখন সুইপ হায়ার টাইম ফ্রেম ডাইরেকশানের সাথে অ্যালাইন্ড। কখন রিভার্সাল? যখন সুইপ মেজর স্ট্রাকচার চেঞ্জ করে। এটা আমরা নেক্সট এপিসোডে টিপে বুঝবো। এবার বুঝি ইন্ডিকেটর কেন ফেল করে। আরএসআই ওভারবট মানেই সেল না, এমএসিডি ক্রসওভার মানেই ট্রেন্ড চেঞ্জ না। ইন্ডিকেটর ল্যাগিং হয়, স্মার্ট মানি লিডিং হয়। ইন্ডিকেটর ক্রাউডকে একই জায়গায় এন্ট্রি করায়, স্মার্ট মানি ওই জায়গায় টার্গেট করে। কিছু ট্র্যাপ অ্যাভয়েড করার উপায় জেনে নিই। 1 নম্বর, ব্রেকআউটে ইনস্ট্যান্ট এন্ট্রি না নেওয়াই ভালো।
2 নম্বর ইকুয়াল হাই লোয়ে সতর্ক থাকা, 3 নম্বর লিকুইডিটি সুইপ কনফার্ম হওয়া পর্যন্ত ওয়েট করা, 4 নম্বর হায়ার টাইম ফ্রেম ডাইরেকশন দেখা, 5 নম্বর সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে পেশেন্স রাখা। মার্কেট মুভ করে এই সিকোয়েন্সে, প্রথমে অ্যাকুমুলেশন করে, তারপর লিকুইডিটি গ্র্যাব করে, তারপর এক্সপেনশন করে, তারপর ডিস্ট্রিবিউশন করে। রিটেল অ্যাকুমুলেশন চিনতে পারে না, লিকুইডিটি গ্র্যাবকে ব্রেকআউট ভাবে, এক্সপেনশনের লেট এন্ট্রি নেয়, ডিস্ট্রিবিউশনে ট্র্যাপড হয়। মার্কেট তোমাকে হারাতে চায় না, মার্কেট এফিসিয়েন্ট হতে চায়। লিকুইডিটি ছাড়া বড় মুভ সম্ভব নয়, তাই স্মার্ট মানি আগে লিকুইডিটি নেয়। তুমি যদি লিকুইডিটি জোন চেনো তাহলে তুমি ট্র্যাপ না হয়ে ট্র্যাপের দিকেই ট্রেড করতে পারবে। আজ তুমি জানলে স্টপ লস হান্টিং কি, লিকুইডিটি ট্র্যাপ কিভাবে কাজ করে, ফেক ব্রেকআউট কিভাবে হয়, ইকুয়াল হাই লো কেন ডেঞ্জারাস। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও বাকি, লিকুইডিটি সুইপ হওয়ার পর স্মার্ট মানি কোথায় এন্ট্রি নেয়, অর্ডার ব্লক কি, ব্যালেন্স কি, ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কাজ করে, এসব জানবো আমরা পরের ভিডিওতে। অর্ডার ব্লক অ্যান্ড ইনস্টিটিউশনাল এন্ট্রি সিক্রেট। যেমন জীবনে মায়া থাকে তেমন মার্কেটেও থাকে ট্র্যাপ, যে বুঝতে পারে সে আর ভয় পায় না। আজ তাহলে আসি বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি মনে হয় এই চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পাচ্ছেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য। আজ চলি বন্ধুরা, গুড নাইট।